রবিবার সকালে আসানসোল বার্নপুর রোডে বিজেপি দলীয় কার্যালয়ে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইনমন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভার বিধায়িকাকে রেলপার এলাকার অসামাজিক কাজ, নেশার সামগ্রী বিক্রি, জুয়ার প্রভৃতি কার্যকলাপ বন্ধ করার আবেদন করেন। তিনি জানান, শনিবার রেলপারে আজাদ বস্তি এলাকায় জুয়ারিদের মধ্যে মারামারি হয়। পুলিশ এসে মোহাম্মদ সুরজ নামে একজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এলাকাবাসীদের বক্তব্য, বারবার পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করে না। রেলপাড়ের কয়েকটি ওয়ার্ডে অসামাজিক কাজ নিয়ে তিনি বহুবার প্রশাসনকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং আসানসোল উত্তর থানা সিসি ফুটেজ দেখা যাবে মোহাম্মদ সুরজ সহ যাদবকে এলাকাবাসীরা চিহ্নিত করছে। তাদের থানায় অবাধ যাতায়াত রয়েছে। তাই তিনি আইনমন্ত্রীর কাছে আবেদন করেছেন, রেলপাড়া এলাকায় অসামাজিক কাজ বন্ধ করে স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য করুন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। র্যাকেট চলছে এবং অপ্রতিরোধ্যভাবে সেইখানের যারা আছে তারা সাধারণ মানুষের তোয়াক্কা না করে, সমাজের তোয়াক্কা না করে একদম এটা কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছে প্রশাসনিক সহযোগিতায়, রাজনৈতিক আশ্রয়। এবং এটা কালকে প্রমাণ হলো এই ঘটনা। কালকে যেভাবে ওইখানে সাধারণ মানুষ এটার প্রতিবাদ করেছে রাস্তায় নেমে, এবং সেখানে তারপর তাদের ওখানে সেই যারা এইগুলোর সঙ্গে, অসামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত, তারা যেভাবে সেখানে হামলা করেছে সেই জিনিসে, এবং পুলিশ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আমি এটাই বলতে চাই, দীর্ঘ 3 টার্ম 15 বছর প্রায় এইখানে তৃণমূল কংগ্রেস এইখানে জিতেছে। এখান থেকে সেই ওয়ার্ডগুলোর ভোটে ব্যাপকভাবে উনি জয়লাভ করেছেন এবং আইনমন্ত্রী হয়ে গেছেন। কিন্তু ওনারই কনস্টিটিউয়েন্সির মধ্যে আসানসোলের উত্তরে এইভাবে অসামাজিক কাজকর্ম চলছে। আইনমন্ত্রী হয়ে আইনের যে বেআইনি কাজকর্ম সেগুলোতে ওনার লোকজনরা মদত দিচ্ছেন এবং এটা উনি অবগত আছেন। বারবার বলার পরেও এটা বন্ধ হয়নি।